সুন্দর জায়গা দেখলেই সুন্দর সুন্দর ছবি তুলতে ইচ্ছা করে, অনেক ভিডিওস দিতে ইচ্ছা করে, আর অনেক সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করতে ইচ্ছা করে। আজকে আমি আছি ফিয়ালুই আইল্যান্ডের নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি শুরু করছি। আসসালামু আলাইকুম, সবাইকে মালদ্বীপের নতুন আরেকটি ব্লগে স্বাগতম জানাচ্ছি এবং ফিয়ালুই সৌন্দর্য দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে সুন্দর একটা দিন শুরু করতে যাচ্ছি এবং সুন্দর দিন মানেই অনেক অনেক ছবি তুলতে হবে, অনেক অনেক ভিডিও করতে হবে। মানে এই সুন্দর একটা জায়গায় এসে যদি অনেক সুন্দর সুন্দর ছবি আর ভিডিও না থাকে তাহলে তো মনের মধ্যে বিশাল একটা আফসোস থাকবে। এই জায়গাতেই খুব সুন্দর করে ছবি তোলার জন্য এর জন্য বেশ কিছু ড্রেসও নিয়ে এসেছি, যেই ড্রেসগুলো স্পেশালি শুধু ছবি তোলার জন্যই বানানো। কিন্তু আমার টেইলার ড্রেসগুলো লাস্ট টাইমে এমনভাবে নষ্ট করেছিল যেটাকে কোনোভাবেই আর ঠিক করা যায়নি। তো মনে অনেক দুঃখ কষ্ট চাপিয়ে সেই ড্রেসগুলোই নিয়ে এসেছি এবং সেগুলো পরেই কোনো রকম ছবি তুলবো। এটা হচ্ছে আমাদের কটেজ থেকে একদমই বাইরে যে জায়গাটা, এই জায়গাটা আমি গত ভিডিওতে দেখেছি। কি যে সুন্দর প্রত্যেকটা জায়গা, মানে অনেক বেশি সুন্দর। আমি যতই বলবো ততই কম হবে। আর এই তো স্বচ্ছ পানি, যেটা নিচ থেকে একদম ভালো মতো দেখা যাচ্ছে যে নিচে কি আছে না আছে সব কিছু কিন্তু দেখা যাচ্ছে। আর এখানে শামুক ঝিনুক যা কিছু আছে এখানে কিন্তু সব সমুদ্রের পাড়ে পড়ে আছে। তো সেই জায়গাগুলো একটু ভিডিও করছিলাম। আর দোলনা দেখতে আমি দোলনার মধ্যে উঠে পড়লাম। আমার তো দোলনা দেখলেই লোভ হয়, মানে দোলনা দেখলেই আমার উঠতেই হবে, সেটা যেখানেই হোক। আর এই জায়গাটা ছিল আমার জন্য পারফেক্ট একটা জায়গা, কারণ এই ফিয়ালুই আইল্যান্ড জুড়ে এটা একটা রাউন্ড টাইপের আইল্যান্ড, মানে পুরো আইল্যান্ডটা হচ্ছে একদম রাউন্ড করে করা। তো যার কারণে পুরো রাউন্ড করে এখানে সব জায়গায় অনেকগুলো দোলনা দেওয়া আছে। আমার মেইনলি আজকে অনেক ছবি তোলার প্ল্যান, কারণ এত সুন্দর একটা জায়গায় এসেছি, যদি সুন্দর সুন্দর ছবি না থাকে তাহলে আমার মনটা অনেক খারাপ হয়ে যাবে। এই কারণে পুরো প্রি প্রোগ্রাম করে মানে একদম রেডি শেডি হয়ে চলে এসেছি এখন ছবি তোলার জন্য। আমাদের কটেজের একদম সামনের স্পটটাতেই ছবিগুলো তুলবো। এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আসলে এইখানে ছবি তোলার মতো জায়গা প্রত্যেকটাই, কিন্তু ছবি তুলতে গেলে মনে হয় যে এখানেই দাঁড়িয়ে ছবি তুলে ফেলি, মানে সব ছবি এক জায়গাতেই অনেক সুন্দর আসছে। এই জায়গার প্রত্যেকটা ছবি অনেক অনেক সুন্দর আসছিল, পিছনের ভিউ থেকে শুরু করে লাইটিং এভরিথিং। আমার মনে হচ্ছিল যে আমি যেরকম যাচ্ছি একদম সেরকম করে আসছে। আর এই সেই ঐতিহাসিক ড্রেস, যে ড্রেসটা আমি বেসিক্যালি মানে স্পেশালি আর কি ছবি তোলার জন্য বানানো হলো, কিন্তু যে কারণে আমি বানিয়েছিলাম যেটা একটা ফ্লোটিং ড্রেস হবে এবং স্যাঁচড়াবে আর কি মাটির সাথে। কিন্তু আমার টেইলার এটাকে বুদ্ধি করে উনি কেটে দিয়েছেন, কারণ ওনার মনে হয়েছে এটা মাটিতে স্যাঁচড়াবে, নষ্ট হবে, এই কারণে উনি কেটে এটাকে শর্ট করে দিয়েছে। আলটিমেটলি আমার ড্রেসের সৌন্দর্যটাই নষ্ট করে ফেলেছে। আমি প্রত্যেকবার রুমে এসে মেকআপ পুরোটা তুলে আবার নতুন করে মেকআপ করছি, মানে আমার এত বেশি এনার্জি। আমি যতবার বাইরে যাচ্ছি অতবার আমি রুমে এসে বারবার মেকআপ তুলে আবার নতুন করে করে করছি, কারণ বাইরে যখন যাচ্ছি তখন অনেকক্ষণ ধরে বাইরে থাকছি, স্বাভাবিকভাবে মেকআপটা তখন একটু হালকা মেল্ট হয়ে যায় বা ঠিকঠাক থাকে না। তো আমার মনে হয় কি ওই মেকআপের উপর আবার মেকআপ বসাবো, এই কারণে পুরো মেকআপটা তুলে আবার তাড়াহুড়ো করে মেকআপ করছি। তো স্টিল আউটকাম আমার মনে হচ্ছে ভালো আসছে, এই কারণে আমি বারবার আমার নিজেকে ক্যামেরাতে দেখাচ্ছি, কারণ আমার মনে হচ্ছে আমার ক্যামেরাতে মানে মেকআপটা পারফেক্ট আসছে। এছাড়া সামনাসামনিও মনে হচ্ছিল যে না আমি খুব শর্ট টাইমের মধ্যে কোন রকমে করে নিতে পারছি, যেহেতু টাইম খুব কম থাকে, রেডি হতে হচ্ছে। আর আমার তো ছবি তোলার জন্য বারবার ড্রেস চেঞ্জ করে করে যাওয়া আসা পড়ছে। তো সব কিছু মিলিয়ে এইভাবে করেই ঘুরছিলাম। তো এখানে আমাদের রুমে থেকে একটু সামনে একটা জায়গা দেখলাম, এই জায়গাটাতে আসলাম, এখানে অনেকটা সময় বসেছিলাম। এই জায়গাটাতে একটা বাস্কেটবল কোর্ট আছে, তারপরে উপরের একটা ওয়াচ টাওয়ারের মতো আছে। আর এছাড়া জায়গাটা খুব সুন্দর, বসার মতো অ্যারেঞ্জমেন্ট আছে, আর দোলনা তো অবশ্যই আছে। এই জন্যই আমি এখানে মেইনলি বসেছিলাম। আমার একটা খুব আফসোস হচ্ছে আমি সমুদ্র গিয়ে কখনোই গোসল করা হয় নাই। তো এইখানে এসেও সেম জিনিসটাই হলো যে আমার সমুদ্রে আসা হয়েছে কিন্তু আমার গোসল করা হয় নাই। হ্যাঁ, পানিতে নেমেছি, পানিতে নেমেও যে ওখানে যে পানির মধ্যে যে দোলনাগুলো আছে সেগুলো পর্যন্ত গিয়েছি, বা পানিতে নেমে হয়তো বা হেঁটেছি, দাঁড়িয়ে থেকেছি, কিন্তু পানিতে নেমে গোসলটা করা হয় নাই। তো এখানে তখন একদম ভর দুপুরবেলা ছিল, মাথার উপরে একদম রোদ, তো যার কারণে হেঁটে হেঁটে কিছু দূর সামনে যাচ্ছিলাম যে এখান থেকে গিয়ে আমরা হচ্ছে ভেতর দিকে ঢুকবো। তো এই জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে এখানে কয়েকজন বাঙালির সাথে দেখা হয়ে গিয়েছে।
মানে এই আইল্যান্ডেই অনেক বাঙালি জব করে। তো মালদ্বীপের ক্ষেত্রে যে জিনিসটা দেখলাম, মালদ্বীপে আসলে অনেক বাঙালি চাকরি করে এবং ওদের ফ্যাসিলিটিসও ভালো। এইখানেই যারা বাঙালি আছেন তাদের মধ্যে 2-1 জনের সাথে কথা হচ্ছিল, তখন তারা বলছিল যে এখানে তাদের ফ্যাসিলিটিস অনেক ভালো পাচ্ছে, বেতন ভালো পাচ্ছে, এছাড়া তাদের সুযোগ সুবিধা অনেক ভালো। এই কারণে এখানে অনেকেই আসলে চাকরি করছে বা অনেক বছর ধরে করছে। এই যে বারে যে ভাইটা আছে উনিও বাঙালি। তো এরপরে হচ্ছে মোচিকে আমরা ফোনে কথা বলছিলাম ভিডিও কলে, মানে ওরকে যে আমরা ফাড়ি ঘরে রেখে গিয়েছি ওখানে একটা টাইমিংয়ে ওরা হচ্ছে আমাদের সাথে ভিডিও কলে কথা বলাই দিচ্ছিল। মানে ওরা আমাদেরকে রেগুলার হোয়াটসঅ্যাপে তো ওর আপডেট দিয়েই যাচ্ছিল এবং পাশাপাশি আমাদেরকে একটা টাইমে ওরা বলে দেয় যে এই টাইমের মধ্যে আপনারা কল দিয়ে কথা বলতে পারেন। তো আমরা সেই টাইমে ওর সাথে কথা বলে নিচ্ছিলাম। আমার সমুদ্র দেখতে অনেক ভালো লাগে। সমুদ্র দেখার মধ্যেই একটা সৌন্দর্য থাকে এবং সমুদ্র দেখার মধ্যে একটা আলাদা শান্তি থাকে, যে শান্তিটা আমি এখানে সময়ে সময়ে পেয়েছি। মানে যখন যেখানে যাচ্ছিলাম এক এক রকম ভাবে একটা সমুদ্রই বারবার দেখছিলাম। যেমন এখানে কিছু স্পট আছে যে জায়গাগুলোতে কেউ বসে না বা কেউ ওরকম করে যায় না, ওইরকম কিছু জায়গা যখন চোখের সামনে পড়লো তখন একরকম লাগছে। আবার যে জায়গাগুলোতে মানুষ অনেক বেশি সেই জায়গাগুলো অন্যরকম লাগছে। প্রত্যেকটা জায়গায় মানে ডিফারেন্ট সৌন্দর্য নিয়ে এই সমুদ্র দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছিল আমার কাছে। এবং আমি ভিডিওতে মোটামুটি ছোট বড় যতটুকু পারি না কেন ভিডিও করার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা জিনিস একটু করে ক্যাপচার করার চেষ্টা করেছি, যাতে আমি যখন পরবর্তী দেখবো আমার যেন জিনিসটা দেখে মনে পড়ে। তো এবার হচ্ছে আমরা ওয়াটার ভিলার দিকে যখন যাচ্ছিলাম, যেতে এরকম এই যে জায়গাগুলো চোখে পড়েছে। এখানে কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে মানুষজন খুব বেশি একটা বসে না। এখান থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছিল, কিন্তু আমার হাতে তখন একটু সময় কম ছিল, এই কারণে তখন ভালো মতো আসলে ওইভাবে টাইমটা এনজয় করতে পারি নাই। এখান থেকে মানে সরাসরি হচ্ছে ওয়াটার ভিলাটা দেখা যাচ্ছে। আমরা আসলে মালদ্বীপ বলতেই ওয়াটার ভিলা ছাড়া আর কোনো কিছুই বুঝি না। এর বাইরেও কিন্তু অনেক সুন্দর রুম আছে, কিন্তু কেন যেন আমরা ওয়াটার ভিলাতেই সবাই আটকে যাই। এই যেমন এই সামনের রুমটা, এটা হচ্ছে ক্লাসিক কটেজ বা ক্লাসিক ভিলা কিছু একটা বলে। এটা এত সুন্দর লাগছিল দেখতে। আর এটা হচ্ছে আমরা যে গার্ডেন ভিলাতে উঠেছি সেটা, এছাড়া এখানে ডুপ্লেক্স কটেজ বিভিন্ন ধরনের আছে, কিন্তু আমরা ওয়াটার ভিলাটাকেই অনেক বেশি পছন্দ করি। আসলে পছন্দ করার মতোই জিনিস, সমুদ্রের ওপরে এত সুন্দর করে করা। আমিও সামনাসামনি দেখার পর আমার কাছে খুবই ভালো লেগেছে। আমাদের এখানে ওয়াটার ভিলার জন্য অলরেডি রুম বুক করা হয়ে গিয়েছে, তো যখন উঠবো তখন ইনশাল্লাহ আবার ভিডিও শেয়ার করা হবে। তো যেহেতু এখন আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, এখন তো বিদায় নিতে হবে। তো নতুন আরও অনেক মালদ্বীপের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো সেই পর্যন্ত যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং আমার সব ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, নতুন আরও অনেক ব্লগ দেখতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো ইনশাল্লাহ নতুন আরও অনেক ভিডিও নিয়ে দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেল মালিয়া রহমানের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।